হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অরোরা কুকিং স্টুডিও। আজ আপনাদের সামনে হাজির হয়েছি রেস্টুরেন্টের স্বাদে দারুণ মজাদার মিক্সড ফ্রাইড রাইসের রেসিপি নিয়ে। আমার এই রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত ফলো করলে আপনিও পারবেন বাসায় এমন সুন্দর ঝরঝরে মিক্সড ফ্রাইড রাইস তৈরি করতে। তো চলুন দেখে নেওয়া যাক। এই মিক্সড ফ্রাইড রাইসটা তৈরির জন্য এখানে আমি নিয়েছি হাফ কেজি পরিমাণ কালো জিরা পোলাওর চাউল। এখানে আপনারা যে কোনো ধরনের পোলাও চাউল নিতে পারেন, চাইলে বাসমতি চাউলও নিতে পারেন। এখন চাউলটাকে আমি 2 থেকে 3 বার পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিব। এভাবে হাত দিয়ে কষলে কষলে ধুয়ে নিব, যেন চাউলের কষটা বেরিয়ে যায়, তাহলে ভাতটা বেশি ঝরঝরে হবে। এখন চাউলটাকে আমি একটু পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। এই সময় চলে যাব ভাতটা রান্নার জন্য। চুলায় আমি একটি বড় পাতিলে দিয়ে দিব অর্ধেকের বেশি পরিমাণ পানি। পানিটাতে বলক উঠলে সাথে সাথে চাউলটা দিয়ে দিব না, প্রথমে দিব স্বাদ মতো লবণ। এরপর দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এই দুটোকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এরপর এখানে দিয়ে দিব সেই ভিজিয়ে রাখা চাউলগুলা। চাউলগুলা দেওয়ার পর যখন একটু বলক উঠবে, তখন এখানে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ হোয়াইট ভিনেগার। এই ভিনেগারটা দিলে ফেনাটা যেমন কেটে যায়, ভাতগুলোও বেশ সাদা হয়ে থাকে। একটু ভালোভাবে নেড়ে মিশিয়ে দিব। এখন অপেক্ষা করব চাউলগুলা 80% সিদ্ধ হওয়া পর্যন্ত। কিছুটা ভাত আমি উঠিয়ে হাত দিয়ে এভাবে একটু টিপে দেখব, সিদ্ধ হতে এখনও একটু বাকি আছে। তার মানে ভাতগুলো আমার 1 মিনিটের ভিতরেই নামাতে হবে। এই যে একটা ছাঁকনির মাধ্যমে এভাবে ভাতগুলো উঠিয়ে আর একটা ঝাঁঝরির উপরে রেখে দিব, যেন দ্রুত পানিটা ঝরে যায়। পানি ঝরে গেলে ভাতগুলোকে আমি এভাবে একটা সমান প্লেটে বিছিয়ে রাখব। ভাতটাকে পুরোপুরি ঠান্ডা করে নেব। চাইলে আপনারা ভাতটাকে ফ্রিজে রেখেও ঠান্ডা করে নিতে পারেন, তাহলে বেশি ঝরঝরে হবে। ফ্রায়েড রাইসের আসল বিশেষত্ব হলো ঝরঝরে হওয়া। যাই হোক, এখন সব নন ভেজ উপকরণগুলো আমি রেডি করে নেব। প্রথমে একটি বাটিতে আমি 2টা ডিম ভেঙে দিয়ে দিব একটু লবণ, একটু গোলমরিচের গুঁড়া। এবার একটা কাঁটা চামচের সাহায্যে একটু মিক্সড করে নিব। এরপর চিকেনগুলোকে আমি হাফ চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া, একটু লবণ, 1 চা চামচ সয়া সস দিয়ে একটু ম্যারিনেট করে নিব। এখন চিংড়ি মাছটাকেও আমি ম্যারিনেট করে নিব। এজন্য দিয়ে দিব হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, একটু লবণ, একটু রসুন বাটা। শুধু সয়া সসটা এখানে দিলাম না, এটাকে হাত দিয়ে এভাবে একটু ম্যারিনেট করে নিব। এখন চলে যাব মূল রান্নায়। চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিলাম একটু রান্নার তেল। তেলটা একটু গরম হলে প্রথমে আমি এখানে দিয়ে দিব গোলানো ডিমটা। ডিমটাকে এভাবে ভেজে স্ক্রাম্বল তৈরি করে নিব। ডিমটাকে বেশি ভাজতে যাবেন না, এরকম হালকা ভেজে নামিয়ে নেবেন, তাহলে ডিমের ভেতরে একটা জুসি ভাব থাকবে। এই তো স্ক্রাম্বল করা আমার শেষ। এখন আমি এটাকে একটি পাত্রে উঠিয়ে রাখব। এই একই পাত্রে আমি দিয়ে দিচ্ছি আরও একটু রান্নার তেল। তেলটা সামান্য গরম হলে এখন চিকেনগুলোকেও আমি এখানে ফ্রাই করে নিব। চিকেনগুলোকে খুব বেশি ভাজা যাবে না, এরকম সাদা সাদা কালার থাকতেই নামিয়ে নিতে হবে, তাহলে জুসি ভাবটা থাকবে। এটা বেশি ভাজলে ছিটে ছিটে মনে হবে। যাই হোক, মাংসটাকে এখন আমি উঠিয়ে নিচ্ছি। এখন কড়াইয়ে আরেকটু তেল দিয়ে আমি চিংড়িটাকেও ফ্রাই করে নিব। চিংড়িটাকে আমি একটু লালচে করেই ভেজে নিব। এটা ভাজা আমার শেষ। এখন এটাকেও আমি উঠিয়ে রেখে দিচ্ছি। এখন চুলায় অন্য একটি কড়াই বসিয়ে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। তেলটা একটু গরম হলে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ আদা কুচি, 1 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি,
2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি। এখন এই তিনটাকে আমি 1 মিনিটের মতো ভেজে নিব। এখন এখানে দিয়ে দিচ্ছে 6টি কাঁচামরিচ কুচি। এখন সবগুলোকে আবার একটু ভেজে নিব। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ লাল সবুজ ক্যাপসিকাম। দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ জুলিয়ান কাট করে রাখা গাজর কুচি। দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সিমের কুচি। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া। দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু লবণ। এখন সবগুলোকে একসাথে মিশিয়ে আবারও একটু ভেজে নিচ্ছি। এইখানে সবজিগুলোকে খুব বেশিক্ষণ ভাজা যাবে না, কালারটা একটু চেঞ্জ হওয়া পর্যন্তই ভেজে নিব। বেশি ভাজলে সবজির ক্রাঞ্চিনেসটা চলে যায়। এই তো সবজির কালারটা একটু চেঞ্জ হয়ে গিয়েছে। এখন এখানে দিয়ে দিব আগে থেকে রান্না করে রাখা ভাতগুলো। ভাতগুলো দেওয়া হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব একে একে সব ননভেজ উপকরণগুলো। প্রথমে দিয়ে দিব ডিমের স্ক্রাম্বল, এরপরে দিব চিকেনটা, সবশেষে দিয়ে দেব চিংড়ি মাছটাকে। এবার এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ডার্ক সয়া সস। দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া। চিনি দিয়ে দিচ্ছে 1 চা চামচ পরিমাণ। সাদা ভিনেগার দিয়ে দিচ্ছে 1 চা চামচ পরিমাণ। এখন সবগুলোকে খুব ভালোভাবে নেড়ে মিক্সড করে নিব। মিক্সড করতে হবে কিন্তু খুব আলতোভাবে। সব ভাতগুলো আমার মিক্সড করা হয়ে গেলে এখন এখানে আমি দিয়ে দেব হাফ কাপ পরিমাণ ধনিয়া পাতা কুচি। দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ পাতা। এগুলো দিয়ে একটু ভালোভাবে মিক্সড করে নিব। মিক্সড ফ্রাইড রাইসটা রান্না আমার একেবারে শেষ। এখন এটাকে আমি সার্ভ করে দেখাচ্ছি। এই তো তৈরি হয়ে গেল আমাদের মজাদার মিক্সড ফ্রাইড রাইস। বাসায় ট্রাই করবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।